হ্যালো অল স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু কোষে দেখি 6.2 পেজ 118। আমরা কিন্তু শুরু করব 13 থেকে। এর আগের দিন আমাদের কিন্তু 12 পর্যন্ত হয়ে গেছে। যারা এর আগের ভিডিও দেখেনি তারা অবশ্যই আগের ভিডিও দেখে নেবে, তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আরেকটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি 18 থেকে। কোষে দেখি 6.2 পেজ হচ্ছে 118। প্রশ্ন কি আছে দেখো, বলছে বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই। আমি আবার বলছি, বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। এই গ্রামে 1200 পরিবারে বিদ্যুৎ নেই। 1200 পরিবারে বিদ্যুৎ নেই। বলছে প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়। 75% পরিবারে কী করছে? বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করছে। তার মানে বিদ্যুৎহীন পরিবারটা কমে যাচ্ছে। বিদ্যুৎহীন পরিবারটা কী হচ্ছে? হ্রাস হচ্ছে। 75% হ্রাস, কমে যাচ্ছে, বিদ্যুৎ সংযোগ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, বলছে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পরে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে? বলছে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে? বিদ্যুৎহীন পরিবারটা কিন্তু কমে যাবে। 75% বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে, যে বাড়িতে বিদ্যুৎ নেই। ঠিক আছে, তাহলে আমরা আগে লিখব যে বাড়ির সংখ্যা ব্র্যাকেটে পি। প্রথমে লিখব বাড়ির সংখ্যা ব্র্যাকেটে হচ্ছে পি ইকুয়াল টু 1200 এত পরিবার। 1200 পরিবার, তাহলে 1200 পরিবারে কিন্তু বিদ্যুৎহীন। ঠিক আছে, প্রতি বছর কী করছে? 75% বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে, তাহলে বিদ্যুৎহীনটা কি হচ্ছে? হ্রাস হচ্ছে। এবার লিখব হ্রাস ব্র্যাকেট হচ্ছে আর ইকুয়াল টু 75%। ঠিক আছে, তাহলে এখানে হ্রাস হচ্ছে কত? 75%। এবার সময় ব্র্যাকেট হচ্ছে এন ইকুয়াল টু হচ্ছে 2 বছর। ঠিক আছে, এবার লিখব যে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে, মানে 2 বছর পর বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে সেটা আমাকে বের করতে হবে। লিখব যে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে, বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে তাহলে পি ব্র্যাকেটে 1 মাইনাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার হচ্ছে এন। পাওয়ার এন, তাহলে পি ব্র্যাকেটে 1 মাইনাস আর বাই 100, যেহেতু হ্রাস, যখন হ্রাস হবে তখন মাইনাস হবে, আর যখন বৃদ্ধি হবে তখন প্লাস হবে। তাহলে এখানে পি এর মান হচ্ছে 1200, এখানে 1 মাইনাস আর এর মান হচ্ছে 75, আর নিচে হচ্ছে 100, আর এখানে হচ্ছে 2। এন এর মান হচ্ছে 2, এন হচ্ছে 2, আর হচ্ছে 75। পরের স্টেপে 1200 এখানে গুণন, দেখো 100, এটা যদি আমরা লসাগু করি, লসাগু 100 হবে, তাহলে 100 মাইনাস 75, তাহলে 25-এর নিচে 100, সেটাকে আমাকে লিখতে হবে 2 বার। 25-এর নিচে 100 ইন্টু 25-এর নিচে 100। এবার আমরা 2টা শূন্য কেটে দিচ্ছি। ঠিক আছে, এবার যদি 25 দিয়ে কাটি তাহলে এটা হবে 4, 4 দিয়ে কাটলে এটা হবে 3, তাহলে 3 25 75, তাহলে 75টি পরিবার। তাহলে আমরা লিখবো যে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা, আমরা অ্যান্সার লিখবো যে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা
ইকুয়াল টু 75টি। তাহলে বিদ্যুৎহীনের পরিবারের সংখ্যা কত হবে? 75টি। 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা দাঁড়াবে 75টি। ঠিক আছে, তাহলে আমরা চলে এসেছি নেক্সট অঙ্কে। নেক্সট 14 নম্বর, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে যে বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পায়। 25% হ্রাস পায়। প্রতি বছর ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পায়। বলছে 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 80,000, সংখ্যা হচ্ছে 80,000 হলে বর্তমানে কত, মানে বর্তমানে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। 3 বছর আগে ব্যবহারকারীর সংখ্যা ছিল 80,000, এখানে হচ্ছে 25% হ্রাস পাচ্ছে। প্রতি বছর 25% হ্রাস পায়। বলছে 3 বছর পূর্বে ছিল 80,000, বর্তমানে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত? ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা, ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা ব্র্যাকেটে পি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা ব্র্যাকেটে পি ইকুয়াল টু হচ্ছে 80,000 এত জন। ঠিক আছে, তাহলে মানে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা ব্র্যাকেটে পি ইকুয়াল টু কত? 80,000। এবার হ্রাস ব্র্যাকেটে আর ইকুয়াল টু 25%। প্রতি বছর 25% হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। বলছে 3 বছর পূর্বে ছিল 80,000। সময় ব্র্যাকেটে এন ইকুয়াল টু 3 বছর। ঠিক আছে, বর্তমানে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা আমরা লিখব বর্তমানে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 মাইনাস, যেহেতু হ্রাস হলে কিন্তু মাইনাস হবে, আর যখন বৃদ্ধি হবে তখন এখানে প্লাস হবে। তাহলে 1 মাইনাস 25-এর নিচে 100 পাওয়ার হচ্ছে আচ্ছা, এখানে ফর্মুলাটা লিখে নেই, r/100 পাওয়ার হচ্ছে n। তাহলে আমরা প্রথমে ফর্মুলা লিখছি পি 1 মাইনাস r/100 পাওয়ার হচ্ছে n। এবার পি এর মান হচ্ছে 80,000। এবার আমরা মান বসায় দিচ্ছি 80,000। 1 মাইনাস আর এর মান হচ্ছে 25, নিচে 100, আর এন এর মান হচ্ছে 3। ঠিক আছে, যেহেতু হ্রাস মাইনাস। এবার আমরা 100 থেকে 25 বাদ, তাহলে 75। তাহলে আমরা লিখবো 80,000। 80,000 গুণন এখানে হচ্ছে 75-এর নিচে 100, 100 মাইনাস 25 মানে 75-এর নিচে 100 গুণন 75-এর নিচে 100 গুণন 75-এর নিচে 100। আমাকে কিন্তু 3 বার লিখতে হবে, 100 থেকে 25 বাদ, তাহলে 75-এর নিচে 100 সেটাকে আমাকে 3 বার লিখতে হবে, যেহেতু পাওয়ার আছে 3। এবার আমরা কাটছি, 4টা শূন্য কাটছি, 1 2 3 4, 1 2 3 4। ঠিক আছে, এবার যদি 25 দিয়ে কাটি তাহলে এখানে হবে 3, আর 25 দিয়ে কাটলে 4, আর 4 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 2, 4 দিয়ে কাটলে কত? এখানে হবে 2। এবার আমরা 75 আর 75 গুণ করে তাকে আবার 6 দ্বারা গুণ করব। আমরা এখানে গুণ করে নিচ্ছি, তাহলে আমরা 75 আর 75 গুণ করব। 5 5 25-এ 5, হাতে থাকলো 2, 5 7 35, 36 37। তাহলে 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 7 49, 3 52, 5 7 5 12, 2, হাতে থাকলো 1, 6
5। একে আমরা গুণ করব 6 দ্বারা। আর একবার দেখে নিচ্ছি, 5 5 25 5, হাতে থাকলো 2, 35 আর 2 37, 5 7 35, 5 আর 3 49 আর 3 52, তাহলে 5 7 5 12, 2 হাতে থাকলে 1, 4 আর 2 6, 5। এবার একে গুণ করব 6 দ্বারা। 6 দ্বারা গুণ করছি, 5 6 30 0, হাতে থাকলো 3, 6 2 12 আর 3 15, 5 হাতে থাকলো 1, 6 36 37, 7 3, 5 30 আর 3 33, 33,750 জন, 33,750 এত জন। তাহলে আমরা লিখব যে বর্তমানে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা, লিখব বর্তমানে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত? 33,750, 33,750 জন। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বর্তমানে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 33,750 জন। যেহেতু এখানে যখন হ্রাস হবে মাইনাস হবে, আর যখন বৃদ্ধি হবে তখন প্লাস হবে। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। বলছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.1% হারে হ্রাস পায়। 6.1% হারে হ্রাস পায়। বলছে বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে কতজন ধূমপায়ী ছিল? এখানে কিন্তু অ্যান্সার চাচ্ছে যে 3 বছর পূর্বে কতজন ধূমপায়ী ছিল। আমি ধরে নেবো, এক্ষেত্রে আমি বলেছি যখন পূর্বে অ্যান্সার চাবে তখন আমাকে কিন্তু ধরে নিতে হবে, আর যখন বর্তমানে বা 2 বছর পর 3 বছর পর কত, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সরাসরি অঙ্ক করব। যেহেতু 3 বছর পূর্বে কত ধূমপায়ী ছিল আমরা কিন্তু ধরে নেব। ধরি ধূমপায়ী ছিল, আমরা লিখছি ধরি ধূমপায়ীর সংখ্যা ছিল ব্র্যাকেটে পি ইকুয়াল টু এক্স জন। তাহলে আমি ধরে নিলাম যে ধূমপায়ীর সংখ্যা ছিল এক্স জন। এবার হ্রাস লিখব, হ্রাস ব্র্যাকেটে আর, হ্রাস হচ্ছে 6.1% 6.1% ইকুয়াল টু 25-এর নিচে 4%। এবার হচ্ছে সময়, লিখব সময় ব্র্যাকেটে এন ইকুয়াল টু 3 বছর। কমপ্লিট। এবার আমরা বের করব যে বর্তমানে ধূমপায়ীর সংখ্যা কত, সেটা আমরা বের করব। আর অঙ্কের মধ্যে কিন্তু বর্তমানে শহরে ধূমপায়ীর সংখ্যা দেওয়া আছে 33,750। শর্তানুসারে আমরা কিন্তু দুটা সমান করব। তাহলে লিখব যে বর্তমানে ধূমপায়ীর সংখ্যা ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 মাইনাস আর বাই 100 পাওয়ার হচ্ছে এন। এখানে যেহেতু হ্রাস, এখানে দেওয়া আছে হ্রাস, এখানে এত হারে হ্রাস পায় 6.1% হারে প্রতি বছর হ্রাস পায়, তাহলে এখানে মাইনাস হবে। ঠিক আছে, এখানে পি এর মান হচ্ছে এক্স ব্র্যাকেটে 1 মাইনাস, এটা হচ্ছে 25-এর 4, উপরে হচ্ছে 25-এর নিচে 4, নিচে হচ্ছে 100, আর পাওয়ার হচ্ছে 3। ঠিক আছে, পরের স্টেপ এক্স ব্র্যাকেটে 1 মাইনাস, তাহলে উপরে হচ্ছে 25 আর নিচে হচ্ছে 4 গুণন 100, আর পাওয়ার হচ্ছে 3। এর নিচে এর উল্টে যাবে, তাহলে 25-এ 4 গুণন 1-এর 100, তাহলে উপরে 25 নিচে 4 গুণন 100, আমরা কাটাকাটি করলে 4, তাহলে এখানে এক্স 1 মাইনাস, এবার 1-এর নিচে 16, 4 4 16, আর পাওয়ার হচ্ছে 3 সমান। এবার দেখো লসাগু 16, তাহলে এখানে বেশ
16 মাইনাস 1 মানে 15 নিচে 16, আমরা লিখব এক্স গুণন 15 নিচে 16 গুণন 15 নিচে 16 গুণন 15 নিচে 16 এত জন। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমানে ধূমপায়ীর সংখ্যা। কিন্তু অঙ্কে কিন্তু বর্তমানে ধূমপায়ীর সংখ্যা দেওয়া আছে 33,750 জন। শর্তানুসারে এই দুটো কী হবে? সমান। শর্তানুসারে আমরা লিখব, শর্তানুসারে হচ্ছে এক্স গুণন 15 নিচে 16 গুণন 15 নিচে 16 গুণন 15 নিচে 16 ইকুয়াল টু 33,750, 33,750 বা এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে 33,750 গুণন 16 গুণন 16 গুণন 16 আর নিচে হচ্ছে 15 গুণন 15 গুণন 15। কমপ্লিট। এবার আমরা 15 দিয়ে কাটছি। 15 দিয়ে কাটলে 15 দুগুণে 30 বাঁচলো 3 37, আবার 15 দুগুণে 30 বাঁচলো 7 75, 5 15 75 একটা শূন্য। তাহলে আমরা কিন্তু 15 দিয়ে কাটলাম। ঠিক আছে, এবার আমরা আবার 15 দিয়ে কাটছি। 15 দিয়ে কাটলে 15কে 15 বাঁচলো 7 75, 5 15 75 একটা শূন্য, আবার 15 দিয়ে কাটছি, তাহলে এটা হবে 10। এবার আমাকে 3টা 16 গুণ করতে হবে। এবার 16 আর 16 গুণ করলে 256, 256 তাকে আমরা 16 দ্বারা গুণ করব। 6 6 36 6 হাতে থাকলো 3, 5 6 30 আর 3 33, 3 হাতে থাকলো 3 15। এবার কাটলে হচ্ছে 6 5 2 6 9 0 40, তাহলে সমান সমান হচ্ছে 4096 আর এখানে একটা 10 আছে তার জন্য একটা শূন্য। ঠিক আছে, তাহলে আমরা লিখব এখানে বলছে 3 বছর পূর্বে কতজন ধূমপায়ী ছিল। আমরা লিখব যে ধূমপায়ী ছিল, আমরা লিখব ধূমপায়ী ছিল ইকুয়াল টু 40,960 জন, এত জন। তাহলে ধূমপায়ী ছিল হচ্ছে 40,960 জন। ঠিক আছে, তাহলে এবার চলে আসছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 17 1 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে যে 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা, মানে সুদ আসলে হচ্ছে 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? এখানে কিন্তু আসল হচ্ছে 400 টাকা, সময় এন হচ্ছে 2 বছর, আর সুদের হারটা কিন্তু আমি আর ধরে নেব, নিয়ে আমি কিন্তু সমূল চক্রবৃদ্ধি বের করব। অঙ্কতে কিন্তু সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, এই যে সমূল দেওয়া আছে 441 টাকা। শর্ত অনুসারে আমি দুটো কি করব? সমান করব। তাহলে এখানে আসল দেওয়া আছে 400 টাকা, সময় দেওয়া আছে হচ্ছে 2 বছর, সুদের হারটা আমি আর ধরে নেব, নিয়ে আমি সমূল চক্রবৃদ্ধি বের করব। কারণ অঙ্কে কিন্তু সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 441 টাকা। শর্ত অনুসারে আমি দুটো কী করবো? সমান করব, তাহলে আমি আর এর মান পেয়ে যাব। ঠিক আছে, দেখো তাহলে লিখছি আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু 400 টাকা। ঠিক আছে, এবার হচ্ছে ধরি সুদের হার, সুদের হার ব্র্যাকেটে আর না সুদের হার, ধরি সুদের হার ইকুয়াল টু আর, সময় ব্র্যাকেটে এন ইকুয়াল টু 2 বছর। ঠিক আছে, তাহলে আমি বের করব সমূল চক্রবৃদ্ধি, কারণ অঙ্কে কিন্তু সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে। লিখছি সমূল চক্রবৃদ্ধি, ব্র্যাকেটে সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এ ইকুয়াল টু প্রশ্নবোধক। ঠিক আছে,
এবার এ ইকুয়াল টু পি, পি ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ ইন। এবার পি এর মান আমরা 400, এখানে 1 প্লাস আর বাই 100 আর পাওয়ার হচ্ছে 2। ঠিক আছে, আরটা আরই থাকবে, এটা আমি ধরে নিয়েছি। আর সময় হচ্ছে 2 বছর, এন হচ্ছে 2 বছর। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 400, এখানে লসাগু হচ্ছে 100, তাহলে এখানে 100 প্লাস আর 100 প্লাস আর এখানে পাওয়ার 2। এবার শর্ত অনুসারে এটা ইকুয়াল টু 441। এটা আমি সমূল চক্রবৃদ্ধি বের করলাম, অঙ্কের মধ্যেও কিন্তু সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, সেটা হচ্ছে 441 টাকা। এবার লিখব শর্তানুসারে, শর্তানুসারে 400 আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 100 প্লাস আর নিচে হচ্ছে 100 ব্র্যাকেট ক্লোজ 2 ইকুয়াল টু 441। ঠিক আছে, এইবার আমি 400কে ওপার করে দিচ্ছি, তাহলে এপারে থাকবে হচ্ছে 100 প্লাস আর তার নিচে হচ্ছে 100 আর তার পাওয়ার হচ্ছে 2 আর এখানে হচ্ছে 441-এর নিচে হচ্ছে 400। এই 400টা উপরে গেলে কিন্তু নিচে যাবে। ঠিক আছে, 441 মানে 21 তার স্কোয়ার, আর 400 মানে 20 তার স্কোয়ার, তার মানে 21-এর নিচে 20 তার স্কোয়ার। আমরা লিখছি 100 প্লাস আর নিচে 100 এর স্কোয়ার, আর এটাকে লিখছি আমরা 21-এর নিচে 20 তার হচ্ছে স্কোয়ার। এবার দুই দিক থেকে আমরা স্কোয়ারটা কিন্তু তুলে দিচ্ছি, তাহলে এখানে থাকছে 100 প্লাস আর তার নিচে 100 আর এখানে 21-এর নিচে 20, একটাকে শূন্য আমরা উঠে দিচ্ছি। এবার 2 দিয়ে যদি কাটি এটা 5, 2 দিয়ে কমলে এটা 1। এইবার আমরা কিন্তু বজ্র ক্রস গুণন করব, তাহলে এইদিকে যদি আমরা গুণ করি তাহলে 100 প্লাস আর এইদিকে হচ্ছে 5-একে 5, 5 105, 5 আর 21 গুণ করলে 105। এবার আমরা 100কে ওপার করে দেবো, তাহলে আর ইকুয়াল টু 105 মাইনাস 100, অতএব আর ইকুয়াল টু 5। এবার লিখব সুদের হার ইকুয়াল টু 5%। এটা হচ্ছে অ্যান্সার। সুদের হার কত? 5%। তাহলে আমরা কিন্তু যেহেতু অঙ্কের মধ্যে সমূল চক্রবৃদ্ধি দেওয়া ছিল, আমরাও কিন্তু সমূল চক্রবৃদ্ধি বের করলাম। এখানে কিন্তু সুদের হারটা আমি আর ধরে নিলাম, কিন্তু সময় কিন্তু 2 বছর দেওয়া আছে আর আসল দেওয়া আছে 400 টাকা। আমরা সমূল চক্রবৃদ্ধি বার করলাম, শর্তানুসারে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু 441। 400কে আমরা ওপার করে দিলাম, 441/400, তার মানে 21-এর নিচে 20 তার স্কোয়ার। এবার দুই দিক থেকে স্কোয়ার উঠে গেল, আমরা কমায় দিলাম, একটা শূন্য কমালাম, 2 দিয়ে কমায় দিলাম, তাহলে এখানে 5 দা, এখানে 1 দিয়ে গুণ করলাম 100 প্লাস আর এখানে 21-কে 5 দিয়ে গুণ করলে 105, অথবা আর ইকুয়াল টু 5। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে চলে আসবো। খুব ভালো করে দেখবে, আর খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে দেখবে কিন্তু অঙ্কটা। প্রশ্ন আছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে। আবার বলছি, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে, n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? বলছে একটা নির্দিষ্ট টাকা, আসলে একটা নির্দিষ্ট। তাহলে আমরা ধরে নিচ্ছি আসল, ধরি আসল পি ইকুয়াল টু, ধরি আসল ইকুয়াল টু পি টাকা, ধরি আসল ইকুয়াল টু পি টাকা। বলছে n বছরে দ্বিগুণ, যদি দ্বিগুণ হয় তাহলে 2p হবে। লিখব দ্বিগুণ হলে আসল হবে ইকুয়াল টু 2p টাকা। বলছে কত বছরে 4 গুণ হবে? এই টাকাটা যদি 4 গুণ হয়, আসলটা যদি 4 গুণ হয়, তাহলে 4p হবে। লিখব 4 গুণ হলে আসল হবে
4 গুণ হলে আসল হবে ইকুয়াল টু 4p টাকা। আমি আবার বলছি, আমি কিন্তু আসল পি ধরছি। এই আসল পি যদি দ্বিগুণ হয় তাহলে সেটা হয়ে যাবে 2p টাকা, আবার যদি 4 গুণ হয় সেটা হবে 4p টাকা। বলছে কত বছরে 4 গুণ হবে, মানে কত বছরে 4p হবে। এখানে বলছে n বছরের দ্বিগুণ, তো আমরা লিখবো যে 2p হয়, আসল 2p হয় ইকুয়াল টু n বছরে। আমরা লিখবো আসল 2p টাকা হয় ইকুয়াল টু n বছরে, ঠিক আছে। অতএব আসল 1 টাকা হয়, তাহলে n এর নিচে 2p বছরে। অতএব আসল 4p টাকা হয় ইকুয়াল টু n গুণন 4p, তার নিচে হচ্ছে 2p। ঠিক আছে, আমরা মানে আসল যে 4p হবে সেটা কত বছরে হবে, 2pটা হচ্ছে n বছরে, 2p টাকা হচ্ছে n বছরে। ওয়ান মানে 1 হলে কত আর 4p হলে কত, আমরা ঐকিক নিয়ম করব। এই p কাটা গেল, এই 2 দিয়ে 4কে কাটলে 2 সমান সমান 2n বছরে। তাহলে আমরা অ্যান্সার লিখব যে 4 গুণ হবে ইকুয়াল টু 2n বছরে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করবে। আসলটা আমরা পি ধরবো, যদি দ্বিগুণ হয় সেটা হচ্ছে 2p হবে, আবার যদি 4 গুণ হয় সেটা হবে 4p টাকা। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম যে আসল 2p টাকা হচ্ছে n বছরে, তাহলে 1 হলে কত আর 4p হলে কত, সেটা হচ্ছে 2n বছরে। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে আসতেছি। নেক্সট 17-3 নম্বর প্রশ্ন আছে যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, কিছু টাকার, আসলটা কিন্তু বললো না, আসল আমাকে বের করতে হবে। কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করি। আমাকে আসলটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু আসল ধরে নিচ্ছি x টাকা, লিখব ধরি, এখানে লিখব ধরি আসল ব্র্যাকেটে p ইকুয়াল টু x টাকা। ঠিক আছে, এবার লিখছি সুদের হার ব্র্যাকেটে হচ্ছে r, সুদের হার r ইকুয়াল টু 5%। এবার লিখব সময় ব্র্যাকেটে n ইকুয়াল টু 2 বছর। ঠিক আছে, আমি কিন্তু সমূল চক্রবৃদ্ধি এ কত সেটা আমি বের করব। সমূল চক্রবৃদ্ধি কত, লিখব সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এ ইকুয়াল টু প্রশ্নবোধক, এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস r বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার হচ্ছে n। এবার পি এর মান হচ্ছে x টাকা, পি এর মান হচ্ছে x 1 প্লাস, এবার আর এর মান হচ্ছে 5, 5 নিচে 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার হচ্ছে 2, n এর মান হচ্ছে 2 বছর। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এটা যদি আমরা যোগ করি তাহলে 100 প্লাস 5 মানে 105 নিচে 100, সেটাকে আমাকে 2 বার লিখতে হবে যেহেতু পাওয়ার 2 আছে। তাহলে x গুণন 105 নিচে 100 গুণন 105 নিচে 100। ঠিক আছে, এত টাকা। এবার আমরা 105 আর 105 গুণ করব, অন্য জায়গায় গুণ করে নিচ্ছি। 105 আর 105 আমরা গুণ করছি। ঠিক আছে, 5 5 25 আর 5 একে 5, 0 0 0 5 0 1, তাহলে 5 2 5 10 0 হতে গেলে 1, তাহলে 11,025,
তাহলে এখানে হচ্ছে 11,025x আর তার নিচে হচ্ছে 10,000 এত টাকা। এটা কিন্তু সমূল চক্রবৃদ্ধি, মানে হচ্ছে সুদ আসল। আমরা এই সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা কিন্তু আসলটা কিন্তু বিয়োগ করব, তাহলে আমরা কিন্তু চক্রবৃদ্ধি সুদ পাবো, যেটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 615 টাকা। শর্তাংশ দুটো আমরা কি করব, সমান করব। আমরা লিখব চক্রবৃদ্ধি সুদ, এবার লিখব চক্র বৃদ্ধি সুদ ইকুয়াল টু, চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু 11,025x আর তার নিচে 10,000 মাইনাস এক্স এত টাকা, এত টাকা। ঠিক আছে, আমরা সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করছি, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো। এবার আমরা লসাগু করছি, এর লসাগু হচ্ছে 10,000। তাহলে এখানে 11,025x মাইনাস 10,000x এত টাকা। এবার আমরা 10,000 থেকে 11,025 মানে 1125x, এটি বিয়োগ করলে হবে 1125x আর তার নিচে হচ্ছে 10,000 এত টাকা। তাহলে এখানে 0,25 শূন্য আছে, শূন্য মিলে গেল। তাহলে আমরা এখান থেকে 10,000 বিয়োগ করছি, তাহলে 5, 2, 0, 1, এটা 0, এটা 1, তাহলে 1025 হবে, এটা হবে 1025। ঠিক আছে, বিয়োগ করলে কত হবে, 1025। কমপ্লিট। এইবার শর্তানুসারে এটা ইকুয়াল টু 615। আমরা এখানে লিখব শর্তানুসারে তাহলে 1025x তার নিচে হচ্ছে 10,000 ইকুয়াল টু 615। ঠিক আছে, বা এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে 615 গুণন 10,000 আর নিচে হচ্ছে 1025। আমরা যদি 25 দিয়ে কাটি, এটাকে যদি 25 দিয়ে কাটি 4, 1, 41, আর এটাকে যদি 25 দিয়ে কাটি 400। ঠিক আছে, এইবার 41 দিয়ে যদি কাটি, এটাকে 41 দিয়ে কাটে, 41কে 41 বাঁচলো 20, 205, 5 20, 15 বার যাচ্ছে। এবার আমরা যদি গুণ করি, এক্স ইকুয়াল টু 4 15 60, তাহলে 6,000, এক্স এ মানে 6,000। তাহলে আসল কত, অতএব আসল ইকুয়াল টু 6,000 টাকা। আসল ইকুয়াল টু 6,000 টাকা। তাহলে আমার কত টাকা আসল ছিল, 6,000 টাকা, যার চক্রবৃদ্ধি সুদ হয়েছে 615 টাকা, এবং সেটা 2 বছরে 5% হারে সুদ দিয়েছে। ঠিক আছে, এবার চলে এসেছি নেক্সট অঙ্কে। নেক্সট 17 নম্বর, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে, প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে, R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পরে একটি মেশিনের মূল্য ভি টাকা বলছে, n বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল। যখন আমি বলছি যে পূর্বে যাবে, তখন আমরা কিন্তু ধরে নেব। ধরি মেশিনের মূল্য ব্র্যাকেটে পি ইকুয়াল টু এক্স টাকা। আমরা লিখব ধরি মেশিনের মূল্য ব্র্যাকেটে পি ইকুয়াল টু এক্স টাকা। এবার বললো হ্রাস, লিখব হ্রাস ইকুয়াল টু R%, সময় ইকুয়াল টু n বছর। ঠিক আছে, এ বললো সমূল চক্রবৃদ্ধি। লিখবো যে মেশিনের মূল্য হবে, লিখবো মেশিনের মূল্য হবে ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 মাইনাস R/100 পাওয়ার হচ্ছে n। এখানে পি এর মান হচ্ছে এক্স, 1 মাইনাস আর হচ্ছে ছোট হাতের আর, নিচে 100 আর পাওয়ার হচ্ছে n। ঠিক আছে,
এবার শর্ত অনুসারে এটা ইকুয়াল টু ভি, এটাও দেওয়া আছে মেশিনের মূল্য কত হবে, এন বছর পরে মেশিনের মূল্য হবে ভি, আর এটা হবে হচ্ছে মেশিনের মূল্য হবে কত, এটা শর্তাংশ দুটো কি সমান। আমরা লিখব শর্তানুসারে এক্স ব্র্যাকেটে 1 মাইনাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ এন ইকুয়াল টু ভি। ঠিক আছে, অতএব এক্স ইকুয়াল টু, এক্স ছাড়া এটাকে আমি ওপার করে দেবো, বা এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে ভি আর নিচে হচ্ছে 1 মাইনাস আর বাই 100 পাওয়ার হচ্ছে এন। এবার এটা যদি আমরা উপরে নিয়ে যাই পাওয়ারটা কিন্তু মাইনাস হচ্ছে, নিচ থেকে উপরে গেলে মাইনাস হবে না, উপর থেকে নিচে আসলেও মাইনাস হবে। অতএব এক্স ইকুয়াল টু তাহলে এখানে আমি উপরে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে হচ্ছে ভি আর 1 মাইনাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ মাইনাস এন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। যখন আমরা নিচের থেকে উপরে নিয়ে যাবো পাওয়ার মাইনাস হবে, আবার যখন উপর থেকে নিচে নিয়ে আসবে তখন আমার কিন্তু পাওয়ারটা কী হবে, প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 17 নম্বর দেখো, বলছে প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি হলে, এবার কিন্তু বৃদ্ধি, আগে এটা ছিল হ্রাস, যখন বৃদ্ধি হবে তখন ফর্মুলায় কিন্তু প্লাস হবে। R% বৃদ্ধি হলে এন বছর পর জনসংখ্যা হয় পি, মানে এন বছর পরে জনসংখ্যা হবে পি। বলছে এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। আমি বলেছি যখন আমাদের পূর্বে অ্যান্সার চাবে তখন আমরা কিন্তু ধরে নেব। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি, ধরি জনসংখ্যা ছিল ইকুয়াল টু এক্স জন, লিখি ধরি জনসংখ্যা ছিল ব্র্যাকেট হচ্ছে পি ইকুয়াল টু এক্স জন। এবার লিখব বৃদ্ধি ইকুয়াল টু R%, সময় ইকুয়াল টু এন বছর। এবার বর্তমানে জনসংখ্যা লিখব, বর্তমানে জনসংখ্যা ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 মাইনাস আর বাই 100 পাওয়ার হচ্ছে এন। এখানে পি হচ্ছে এক্স, 1 মাইনাস আর নিচে হচ্ছে 100, এটা হচ্ছে এন। ঠিক আছে, এবার শর্তাংশে প্লাস হবে, যেহেতু বৃদ্ধি প্লাস হবে। এবার শর্তাংশে এটা ইকুয়াল টু হচ্ছে পি। এবার লিখব শর্তানুসারে এক্স ব্র্যাকেটে 1 প্লাস, যেহেতু বৃদ্ধি আছে যার জন্য প্লাস হবে কিন্তু, আর যদি হ্রাস থাকতো তাহলে এই জায়গাটা হয়ে যাবে মাইনাস। তাহলে 1 প্লাস এখানে হচ্ছে আর নিচে হচ্ছে 100 পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে পি। অতএব এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে পি আর নিচে হচ্ছে 1 প্লাস আর বাই 100 আর পাওয়ার হচ্ছে এন। ঠিক আছে, এবার যদি এটাকে আমরা উপরে নিয়ে যাই পাওয়ারটা কিন্তু মাইনাস হবে। অতএব এক্স ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100 মাইনাস এন, এত জন। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে পাওয়ার কিন্তু নিচ থেকে উপরে গেলে মাইনাস হবে, আর উপর থেকে নিচে আসলে কিন্তু পাল্টে যাবে, মানে প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস। আর যখন বৃদ্ধি হবে তখন প্লাস হবে, আর যখন হ্রাস পাবে তখন কিন্তু মাইনাস হবে। আর যখন পূর্বে অ্যান্সার চাবে 2 বছর পূর্বে কত ছিল, 3 বছর পূর্বে, তখন আমরা কিন্তু ধরে নেব। আর যদি বর্তমানে কত বা 2 বছর পর কত, 3 বছর পর কত, তখন আমরা কিন্তু সরাসরি অঙ্ক করবো, তখন আমরা কিন্তু ধরবো না। সমারে বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে এই কথাগুলো মনে রাখবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট।